ছাগলের জন্য নেগোসিয়েট করছেন, দেখছেন আপনারা বিএসএফ বিজিবি বসে ছাগল নেগোসিয়েট করে নিয়ে আসছে হোয়াইট পতাকা মিটিং করে, দেখছেন আপনাদের চোখে? তাহলে লাশ নেগোসিয়েট করে আনা যায় না কেন? তাহলে আপনার দাম বেশি না ছাগলের দাম বেশি? কারণ আপনার নাগরিক না। কথা খারাপ লাগতে পারে, আপনারা যে ফ্যাক্টস, আপনারা যে সিটিজেন না, এটা না বুঝলে লড়াইটা করতে পারবেন না। আবার সাবমিট করবেন, আবার সারেন্ডার করবেন, আবার নতুন ফ্যাসিবাদের দাসত্ব করবেন। যদি পুরাতন ফ্যাসিবাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো বোঝেন, না বোঝেন, আপনার ফেইলিউর গুলো না বোঝেন, কোথায় কোথায় লড়াই আবার চালায় রেখে হবে সেটা না বোঝেন, তাহলে নাগরিক আরেকটা জায়গা বোঝাই দিয়ে আপনাদেরকে নাগরিক না কেন আপনারা আমরা সবাই মিলে। বাংলাদেশে ইলেকশন কমিশনের একটা ভোটার তালিকা আছে 12 কোটি 10 লাখ। পৃথিবীর অধিকাংশ দেশে 12 কোটি 10 লাখ মানুষই নেই। এখন আমি নির্বাচিত অনেক জনপ্রতিনিধিকে জিজ্ঞেস করেছি যে আপনারা শুধুমাত্র একটা লিফলেট করে দেবেন যে আপনি নির্বাচন করছেন, বাজারে মাইকিং করে দেবেন অথবা লিফলেট ছাটায় দেবেন এক জায়গাতে, কোনো টাকা পয়সা খরচ করবেন না, এবং ওতে বলা থাকবে যে আপনি নির্বাচিত হলে কি করবেন। নিজ দায়িত্বে, নিজ খরচে, নিজের অটো ভাড়া দিয়ে শীতের সকালে আধা লুঙ্গি পরিয়া ভোট দিতে আসবেন এমন জনগোষ্ঠী কতজন? কোন নির্বাচিত জনপ্রতিনিধি আমাকে বলেন নাই 5 থেকে 10% ভোট হবে। তাহলে আপনার দেশে আনন্দ ঘন পরিবেশে 87% ভোট পড়ে কিভাবে? 73% ভোট, 77% ভোট, 69% ভোট উহারা কাহারা? আপনার দেশে কুদ্দুস বয়াতিকে দিয়ে, মমতাজকে দিয়ে গানের কনসার্ট করাইতে হয় না নির্বাচনের সময়? কেন? ফুসপানি খাওয়াইতে হয় কেন? পান, বিড়ি, সিগারেট খাওয়াইতে হয় কেন? বিরিয়ানি খাওয়াইতে হয় কেন? অটো পাঠাইতে হয় কেন? অটোতে আনতে হয় কেন? অটোতে নিতে হয় কেন? নাগরিক হলে তো আপনাকে নিতে না পাওয়ার কথা হতো। যদি কেউ নাগরিক হয়, তাকে সে আরেকজনের টাকায় পাঠানো অটোতে এসে ভোট দেবে, এটা কি তার জন্য সম্মানজনক? লজ্জাজনক না? বিড়ি খায়া, মানে পান খায়া ভোট দেওয়া কি ধরনের, কোন লেভেলের একটা প্রি মডেল লেভেলে আমরা জনপদে বাস করছি? কেমব্রিজ পড়ছেন না আপনারা ছাত্ররা? গুহা যুগে পড়ছেন না যে আপনাদের ব্রেইন ফাংশন করতো না, এরকম ছিল? তাহলে যেই জনপদের অধিকাংশ জনগোষ্ঠীকে নুসরাত ফাতে আলী খানের মতো, নুরা ফাতির নাচ দেখায়া, শাহরুখের গান গাওয়ায়া, মমতাজের লালায়া দিয়া, কুদ্দুস বয়াতির চুল দিয়া টাইগা টাইগা ভোটে আনতে হয়, ইলেকশন কি আনন্দ কোনো পরিবেশে হয়? নির্বাচন কি একটা আনন্দই? নির্বাচন কি কনসার্ট? মহসিনুল্লাহর মাঠে, টিসির মাঠে কনসার্ট? ইলেকশন, পলিটিক্স, স্টেট, ডেমোক্রেসি, ভোট, এগুলো তো কনসার্ট, সিরিয়াস বিজনেস। আমরা যারা লম্বা সময় ইউরোপে ছিলাম, আমি কোনোদিন পড়ি নাই যে আনন্দ ঘন পরিবেশে লন্ডনে নির্বাচন হয়েছে, আনন্দ ঘন পরিবেশে আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল। পড়ছেন কোথাও গিয়ে দেখেন তো, ইংলিশ পত্রিকা পড়েন তো যে ফেস্টিভ বোর্ডে ইলেকশন হয়েছে? কোথাও হয়নি। বিকজ ইলেকশন ইজ সিরিয়াস বিজনেস। কেন হয় এখানে? কারণ আপনারা নাগরিক না। আপনারা থাকেন আর কি ওই বাঘ, সিংহ, কুমিরের মতো এই দেশে থাকেন আর কি। আল্লাহর রাস্তায় জন্মাইছেন, খায়া খাইকা খায়া বিয়া শাদী কইরা বাচ্চা পয়দা কইরা কবরে চলে যেতেছে। নাগরিকগুলো যে ফ্যাক্টস মেক করে, ক্লাইভ লয়েড মারা গেল না, জর্জ ফ্লয়েড মারা গেল না কত কয়েক বছর আগে, দেখেছেন আমেরিকাতে পুলিশ হাঁটু দিয়ে পিষে যে একটা কালো মানুষকে, কৃষ্ণাঙ্গ মানুষকে মেরে ফেললো। সারা ইউরোপ আমেরিকা জুড়ে বিদ্রোহ হয়েছে। কেন বিদ্রোহ কারা করছে? কালো মানুষরা করছে? মিছিল করছে কারা? প্যালেস্টাইন ইস্যুতে সারা আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে শাটডাউন হয়ে গেল, মিছিল করছে কারা? মুসলমানরা, আরবরা। কারা করছে? কেন করছে তারা? কনসিয়াসনেসের কারণে করছে, বিবেকের কারণে করছে। Jesus strike their consciousness. It's wrong. আর আপনার জনপদে দেখেন, আপনারাই চিন্তা করে দেখেন, প্লাস্টিক খায়া দিব্যি, ফুচকা খাইতেছে, পানির পিক ফেলতেছে দেশের মানুষ, দিব্যি ফেলতেছে, বড় বড় একটা গাড়ি দেখছি। আমি এমনও দেখছি গাড়ির গ্লাস থেকে নেপি ফেলাই দিচ্ছে রাস্তায়, ঢাকা শহরে, গুলশানে 1.5 কোটি টাকা দামের গাড়ি চালাইতেছে। ওই কুমিরের মতো বিশাল দামি একটা হরিণ খাইতেছে, ভারতে বসে খাইতেছে না বাংলাদেশে বসে খাইতেছে, উস নাই। তো হে মনে করে যে গুলশানের রাস্তায় ফালাইলাম নেপি, কেউ না কোথায় এসে নিব, টিনপুর বয়। নাগরিক হয়ে ওঠার লড়াইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এই প্রজন্মে। এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট জায়গা হচ্ছে তরুণরা নাগরিক হয়ে উঠেছে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না।
এই কনসাসনেস হচ্ছে পলিটিক্যাল কনসাসনেস, এটার মধ্য দিয়েই হচ্ছে পলিটি ডেভেলপ করে, এটার মধ্য থেকেই হচ্ছে বাসিন্দা থেকে নাগরিক তৈরি হয়। ভারত আমার জাতীয় শত্রু, এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে